আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? মিষ্টি পিঠা খেতে খেতে অস্থির, এর জন্য আজকে একটা নোনতা পিঠার রেসিপি নিয়ে আসলাম। দেখেন দেখতে কি সুন্দর লাগছে, বানানোটা খুবই 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 সহজ। পানিটা ফুটে আসলে পানির মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ, খুব সামান্য একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। পানিটাকে খুব ভালো মতো এখন ফুটিয়ে নেব। ভালো মতো না ফুটলে হবে না, 1-2 মিনিট পানিটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিলে হলুদের গন্ধটা চলে যাবে। তারপরে এটার মধ্যে আমি আস্তে আস্তে করে চালের গুঁড়া দিতে শুরু করব। একটু একটু করে চালের গুঁড়া দিব আর আরেক হাতে মেশাতে থাকব। এই যে এভাবে ঠিক আস্তে আস্তে করে দিতে হবে আর মেশাতে হবে। খুব ভালো মতো মিশিয়ে নেব। খুব সুন্দর মতো একটা রুটির মতো একটা ডো তৈরি করে নিতে হবে। এই যে দেখেন, এখন চুলাটা বন্ধ করে নিয়ে রুটির একটা ডো, এই যে এরকম শক্ত একটা টাইট ডো তৈরি করে নিলাম। এখন এটাকে জাস্ট 3 ভাগে ভাগ করব, ছোট ছোট না, কিন্তু 3 ভাগে ভাগ করে নিয়ে বড় একটা রুটি বানিয়ে নেব। হ্যাঁ, খুব বড় সাইজের এই যে রুটিটা আমি রেডি করে নিলাম। আর একটা কুকি কাটার নিয়ে নিচ্ছি, নিয়ে জাস্ট এভাবে শেপ করে নিয়ে নেব। সবগুলো আমি এভাবে রেডি করে নিচ্ছি প্রথমে। তারপরে কড়াইতে তেল নিয়ে একদম গরম তেলে ছেড়ে দেব, একটু একটু করে দিব। আর কিছুক্ষণ পরেই দেখবেন খুব সুন্দর মতো তেলের উপরে উঠে গেছে। জাস্ট উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে আমাদের পিঠা। খুব সহজে, খুব অল্প সময়ও বেশি লাগে না, ভাজতেও খুব একটা সময় লাগে না। হ্যাঁ, ভাজার সময় ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখলেই ভালো হবে। হাই ফ্লেমে হলেও হবে না, আবার বেশি লো ফ্লেমে হলেও অনেক সময় লাগবে। তাই খুব মিডিয়ামে রেখে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই যে দেখেন, ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে, উঠিয়ে জাস্ট সার্ভ করার পালা। খুব সুন্দর মতো একটা ডিশ নিয়ে সার্ভ করে দিলাম। সবাই তো খেতে খুবই পছন্দ করে, আমার বাসার সবাই খেতে খুবই পছন্দ করে। আপনাদের রেসিপিটা কেমন লাগলো জানাবেন, একটা না ছিঁড়ে দেখালেই হয় না। এই যে দেখেন ভিতরের দিকটা খুবই টেস্টি। কেমন লাগলো আজকের রেসিপিটা জানাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।